দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরো ভাঙলো যোগ্য চাকরিহারাদের আন্দোলন। এবার যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ থেকে বেরিয়ে তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন। সরকারের পদক্ষেপ ও রিভিউ পিটিশনকে সমর্থন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশনের। এবার চাকরিহারাদের অধিকার মঞ্চ থেকে বেরিয়ে এলো এবং চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবার যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ থেকে বেরিয়ে তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন। সরকারের পদক্ষেপ ও রিভিউ পিটিশনকে সমর্থন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশনে। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্কর, নতুন যে ইতিমধ্যেই সংগঠন তৈরি হয়েছে এবং তার নতুন নামকরণও হয়েছে, কি জানা যাচ্ছে? মূলত এই সংগঠনের কি লক্ষ্য হবে, কি কি কর্মসূচি থাকছে? দেখো, এই সংগঠনের কি লক্ষ্য হবে তার থেকে বড় কথা হচ্ছে এই সংগঠন যেটি গত 15 তারিখ এখানে যে অভিযান হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে, সেখানে এই সংগঠন বা এই শিক্ষকরা কিন্তু ছিলেন। তখনও পর্যন্ত কিন্তু সেখানে আলাদা করে সংগঠন ছিল না এবং চিন্ময় মণ্ডলদের পাশে এই সংগঠনের যিনি সভাপতি মৃন্ময় মণ্ডল, তিনি ছিলেন। তখন চিন্ময় মণ্ডলরা জানতেও পারেনি যে পরবর্তীতে এরা এইভাবে বেরিয়ে যাবে। এবং আজ একটি চিঠি তারা ইস্যু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, সেই সঙ্গে এসএসসি চেয়ারম্যানকে। মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, যে উদ্যোগ, তাকে সমর্থন জানিয়ে, সেই সঙ্গে রাজ্যের যে রিভিউ পিটিশন তাকে সমর্থন জানিয়ে এবং চাকরি ফেরতের বিষয়ে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাকে সমর্থন জানিয়ে, স্বাগত জানিয়ে প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষক এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ তার থেকে বেরিয়ে গেলেন। অর্থাৎ একভাবে বলা যেতেই পারে যে মৃন্ময়ের চাপে এবার কুপকাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে চিন্ময়রা। এবং সেইখানে দাঁড়িয়ে চিন্ময় যখন এই খবরটি জানতে পারবেন বা পারেন, চিন্ময় মণ্ডল তিনি রীতিমতো কিন্তু হতচকিত হয়ে যান। কেন তিনি জানান যে 15 তারিখের যে আন্দোলন চলছিল এখানে বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার, সেখানেও কিন্তু সেই সময় তারা ছিলেন। তারা ঘুণাক্ষরাও টের পায়নি যে এইভাবে তারা বেরিয়ে যাবেন। এবং এই যে নতুন যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সরকারের পদক্ষেপকে সমর্থন করছেন। তারা বলছেন যে এই যে প্যানেল 2016 এই প্যানেলের কিন্তু মেয়াদ রয়েছে এবং এই প্যানেলের মেয়াদের কারণে এখনো পর্যন্ত কিন্তু তাদের কাছে আশার আলো রয়েছে এটি যে কয়েকজন যোগ্য রয়েছেন, সে 13,000 হোক বা 15,000 হোক, তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরিতে ফিরতে পারেন। কেননা এখনো পর্যন্ত তাদের বক্তব্য, এই মৃন্ময় কিন্তু আমাদের কলকাতা টিভিকে ফোন মারফত তিনি নিজের বার্তা বা তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে কিন্তু এই সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন দিয়েছে, এই সময়কালে তাদের কাছে সময় রয়েছে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে তুলে ধরা তাদের বার্তা এবং এই প্যানেলের যে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে না বা এই প্যানেল মারফত তারা যে আবার ফিরে আসতে পারে এই রিভিউ পিটিশনের দ্বারা, সেটা কিন্তু হতে পারে, এই আশা তারা রাখছেন এবং সরকারের পদক্ষেপকে তারা সমর্থন করেছে। যে কারণেই আজ কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই প্রথম দেখা গেল তিনি সামনে এসে প্রতিক্রিয়া দিলেন এবং তিনি জানালেন প্রায় 2,500 থেকে 3,000 এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন থেকে সরে এসে তারা এইভাবে সরকারকে সমর্থন জানিয়েছেন। তাহলে রাস্তায় এই মুহূর্তে যারা বসে রয়েছেন তারা কেন বসে রয়েছেন? তারা কি তাহলে অন্য কোনো অভিসন্ধি তাদের রয়েছে? তারা কি আন্দোলনের মাধ্যমে এই পদক্ষেপকে বানচাল করতে চাইছেন? এই প্রশ্ন শিক্ষামন্ত্রী তুলেছেন এবং সেইখানে দাঁড়িয়ে এই মৃন্ময় মণ্ডল, এই যে ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি কিন্তু জানাচ্ছেন সরকারের কাজের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তবে সরকার যেসব বক্তব্য রেখেছেন এর আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইন্ডোরে যে বক্তব্য রেখেছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যোগ্যদের যে তালিকা স্কুলগুলোতে পৌঁছেছিল, এই সবটার ক্ষেত্রে সরকার যা যা বক্তব্য রেখেছেন, যা যা বলেছেন, সেগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করেন সেই দাবি কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন তার তরফ থেকে জানানো হয়েছে। তবে তোমায় জানিয়ে রাখি, এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তাদের ভাঙন কিন্তু নতুন নয়। সুমন বিশ্বাস তিনি ইতিমধ্যে আমরা জানি তিনি একেবারে আলাদা একটি সংগঠনের সঙ্গে তিনি এই যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও আমরা গতকালও দেখেছি এই চওড়া ফাটল একেবারে সামনাসামনি, কেননা যখন সুমন বিশ্বাসরা
সাংবাদিক বৈঠক করছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম মেহবুব মণ্ডল থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন তারা এখানে স্লোগান শাউটিং করছিলেন। পরবর্তীতে ওই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর মেহবুব মণ্ডলরা আলাদা করে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে ফাটল চওড়া হয় আমরা দেখেছিলাম এবং তাদের মধ্যে যে দ্বিমত রয়েছে, তারা যে দ্বিধা বিভক্ত, সেটি স্পষ্ট হয়েছে। একটা দিন যেতে না যেতেই 24 ঘন্টার মধ্যে দেখা গেল আরও একটি সংগঠন সেটি জন্মগ্রহণ করলো, সেটি সামনে এলো এবং সেটি সামনে এসে একেবারে সরাসরি সরকারকে সমর্থন করলো, যে কারণে সরকারের কিন্তু পালে হাওয়া কিছুটা বলা যেতেই পারে। কেননা এতদিন পর্যন্ত যোগ্য অযোগ্য যাই হোক না কেন, যারাই আন্দোলনে নেমেছে ভাস্বতী, তারা কিন্তু কেউ সরাসরিভাবে সরকারকে সমর্থন করেনি, সরকারের পদক্ষেপকে সমর্থন করেনি। তারা কিন্তু আমরা দেখেছি কালীঘাটে পর্যন্ত অভিযান করতে গিয়েছিলেন। যারা টেন্টার রয়েছে তারা কালীঘাট হাজরা মোড় থেকে তারা সেখানে কিন্তু অভিযান করতে গিয়ে রীতিমতো পুলিশের হাতে ধরপাকড় হয়েছিল তারা প্রিজেন্ট ভ্যানে তাদেরকে উঠতে হয়েছিল সেখানে। এবং এখানেও আমরা দেখেছিলাম দীর্ঘ সময় ধরে তাদের আন্দোলন ব্যাপকভাবে চালাতে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রথমে এসএসসি অফিসে আন্দোলন চালিয়েছেন, তখনও কিন্তু চিন্ময় মণ্ডলরা এই আন্দোলনের সঙ্গেই ছিলেন এবং সেখানেও আমরা দেখেছি কিভাবে নিরলস প্রচেষ্টায় 7 তারিখ থেকে তারা টানা আন্দোলন চালিয়েছেন। 15 তারিখ যখন তারা এখানে আন্দোলনে আসেন, একেবারে করুণাময়ী থেকে মিছিল করে ভেতরে যখন তারা প্রবেশ করেন, তখনও কিন্তু চিন্ময় মণ্ডলরা ছিলেন। তখন কিন্তু চিন্ময় মণ্ডলরা ছিলেন এবং সেই সঙ্গে মিন্ময় মণ্ডল, এই যে নতুন যে অ্যাসোসিয়েশন মিন্ময় মণ্ডল, তারাও ছিলেন। কিন্তু চিন্ময় মণ্ডল মেহবুব মণ্ডলরা কিন্তু কোনোভাবে ঘুণাক্ষরে এটি টের পায়নি যে আলাদাভাবে একটি সংগঠন ঠিক সেই সময় থেকে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস দিতে শুরু করেছে। এবং আজ একেবারে দেখা গেল চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং সেই সঙ্গে এসএসসির চেয়ারম্যানকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিলেন সরকারি পদক্ষেপকে তারা সমর্থন করছেন, সরকারের রিভিউ পিটিশনকে সমর্থন করছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সমর্থন করছেন। এবং সেইখানে দাঁড়িয়ে এই মিন্ময় মণ্ডল জানিয়েছেন যে যেহেতু এই যোগ্য অধিকার বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে এই অধিকার মঞ্চের, তাদের সঙ্গে তাদের মতানৈক্যের কারণেই কিন্তু আজ তারা এইভাবে ওই সংগঠন থেকে বেরিয়ে এসে তারা আলাদা হলেন। একদমই এই জায়গা থেকে তাদের এই সিদ্ধান্ত এবং ওই সংগঠনকে থেকে তারা বেরিয়ে এসে নতুন করে সংগঠনের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে থাকো শুভঙ্কর।